প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আজকে আমাদের আলোচনার টপিক রোজা রাখার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের আজকের টপিক রোজা রাখার উদ্দেশ্য। আর আজকের অনুষ্ঠানে আপনার কাছে প্রথম প্রশ্ন, রোজা রাখার প্রধান যে উদ্দেশ্যগুলো সেগুলো কি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রোজা রাখার অনেকগুলো উদ্দেশ্য আছে। এখানে প্রধান উদ্দেশ্যগুলো বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। 2 নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করতে হবে, তার মানে আল্লাহকে মানা, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা। আর এভাবে বলা যায়, যখন তাকওয়া অর্জন করবেন, তাকওয়ার উপরের স্তরে যাবেন, তখন অটোমেটিক্যালি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। তাহলে প্রথম উদ্দেশ্যটা দ্বিতীয়টার মধ্যে পড়ে। 3 নম্বরটা হচ্ছে বেহেশতে যাওয়ার জন্য। রোজা রাখলে বেহেশতে যেতে পারি। 4 নম্বর হচ্ছে আমাদের গুনার প্রায়শ্চিত্ত করার জন্য। নম্বর 5 হচ্ছে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য। 6 নম্বর হচ্ছে গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য। যদি রোজা রাখি, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। 7 নম্বর হচ্ছে আশিফা অর্জন করা, অর্থাৎ রোজা আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে মধ্যস্থতা করবে। যদি রোজা রাখি, তাহলে শেষ বিচারের দিনে রোজা আমাদের পক্ষে কথা বলবে। নম্বর 8 সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়াকে অনুভব করা। 9 নম্বর আমাদের ইচ্ছাশক্তি আর সংকল্প বাড়ানো। 10 নম্বর হচ্ছে ভালো কাজের সওয়াব অর্জন। 11 নম্বর হচ্ছে আরও সৎ হওয়ার চেষ্টা। 12 নম্বর হচ্ছে নিজের আকাঙ্ক্ষাগুলোকে কমিয়ে ফেলা, নিজের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা। 13 নম্বর শয়তানের রাস্তা সংকীর্ণ করে দেয়া। রোজা রাখলে শয়তানের রাস্তা সংকীর্ণ হয়ে যায়। 14 নম্বর এটা ঢাল হিসেবে কাজ করে। রোজা হলো মুমিনদের জন্য ঢাল। 15 নম্বর হচ্ছে মিথ্যে কথা থেকে বিরত থাকা। আর 16 নম্বর মিথ্যে কাজ থেকে নিজেকে বিরত রাখা। এগুলো রোজা রাখার প্রধান উদ্দেশ্য। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। রোজার প্রধান উদ্দেশ্যগুলো জানলাম, আর আমরা চেষ্টা করব সবগুলো উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে। যদি সময় থাকে অবশ্যই, ইনশাল্লাহ। এখন একজন লোক যদি রোজা রাখে, তাহলে সে কি রোজা রাখার সবগুলো উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়? যদি কেউ সত্যি রোজা রাখে, সঠিক নিয়ম অনুযায়ী সবগুলো শর্ত মেনে, ইনশাআল্লাহ সে সবগুলো উদ্দেশ্য অর্জন করতে পারবে। তবে সাধারণত আমরা দেখি আশেপাশে যেসব মানুষ রোজা রাখে, তারা উদ্দেশ্যগুলো অর্জন করতে পারে না। কেন? যখন কেউ কাজ করে, সেটার মধ্যে দুটো দিক থাকে। একটা হচ্ছে সেই কাজের পদ্ধতি, আর দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য। যেমন ধরেন, আমরা সবাই খাওয়া দাওয়া করি। আমরা কেন খাই? প্রথমটা হচ্ছে খাওয়ার পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে খাওয়ার উদ্দেশ্য। এই কাজটার উদ্দেশ্য কি? এখন খাওয়ার পদ্ধতির কথা যদি বলেন, এর মধ্যে 4টা অংশ। প্রথমে তৈরি করতে হবে, তারপর মুখের ভেতরে দেবেন, এরপর মুখের সেই খাবারটাকে চিবাবেন, 4 নম্বর খাওয়াটাকে গলা দিয়ে নিচে নামিয়ে দেবেন। তবে কাজটার উদ্দেশ্য হচ্ছে শরীরটাকে টিকিয়ে রাখা, উদ্দেশ্য বেঁচে থাকা। মানুষ প্রধানত খাওয়া দাওয়া করে থাকে স্বাস্থ্যগত কারণে আর বাঁচার জন্য। তবে এই প্রধান কাজগুলোর সাথে আরও কিছু কাজ, আরও আনুষঙ্গিক কাজ আছে। যদি সেগুলো না করা হয়, তাহলে উদ্দেশ্যটা অর্জন করা যাবে না। যেমন ধরেন, কেউ হাতে বালি নিল অথবা মাটি,
সেটা খাবারের মতো তৈরি করে মুখের ভেতর দিয়ে সেটা চিবোলো, তারপর গলা দিয়ে নামিয়েও দিল, সে কি উদ্দেশ্য অর্জন করতে পারবে? তার শরীর কি ভালো থাকবে? সে কি বেঁচে থাকবে? তাহলে এটার সাথে কিছু আনুষঙ্গিক কাজও থাকে। একইভাবে রোজার ক্ষেত্রে আপনি সংযত থাকছেন খাবার, পানি, সহবাস থেকে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে এর পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে। আগেও বলেছি যে কাজগুলোতে উৎসাহ দেওয়া হয়েছে, যেগুলো সুপারিশ করা হয়েছে ইত্যাদি, যেসব কাজে অনুৎসাহিত করা হয়েছে, এগুলো মূল উদ্দেশ্য অর্জনের জন্য। এখন মানুষ হয়তো ঠিকমতো সবকিছু করেছে, অথবা ব্যাপারটা এরকম বলা যায় যে খাবারটা খাচ্ছেন সেটা স্বাস্থ্যকর হতে হবে। যদি নষ্ট হয়ে যাওয়া কিছু দিয়ে খাবার তৈরি করেন, সেটা আসলে স্বাস্থ্যকর হবে না। সেটা যদি খান তাহলে আপনার উদ্দেশ্যটা পূরণ হবে না, সুস্বাস্থ্য অর্জন হবে না। অথবা ধরেন কেউ স্বাস্থ্যকর উপাদান দিয়ে একটা খাবার তৈরি করে মুখের ভেতরে দিল, তারপর মুখে নিয়ে চিবালো, এরপর গলা দিয়ে নামিয়েও দিল, তবে কিছুক্ষণ পরে সে গলার ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলল। সে কি সুস্বাস্থ্যের উদ্দেশ্য অর্জন করতে পারবে? মোটেই না। একইভাবে রোজার উদ্দেশ্য অর্জন করতে গেলে আনুষঙ্গিক কাজগুলো করতে হবে। খাওয়া দাওয়া আর সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি বিরত থাকতে হবে মিথ্যে কথা এবং কাজ থেকে। আর যদি বমি করেন তাহলে উদ্দেশ্য পূরণ হবে না। আমি আরেকটা উদাহরণ দিই, যে ধরেন একটা লোক গ্রাম থেকে এই বোম্বে শহরে আসলো, তারপর সে লোকটা বলল আমি আমেরিকায় যেতে চাই। তখন এক লোক তাকে বলল, আচ্ছা টিকিট কেনেন বোম্বে থেকে আমেরিকায় পৌঁছে যাবেন। আমেরিকায় যেতে গেলে প্রধান কাজ হচ্ছে প্লেনের টিকিট কাটবেন, প্লেনে করে যাবেন সোজা। তখন সেই লোক টিকিট কিনল, তারপরে এয়ারপোর্টে গেলে জিজ্ঞেস করা হলো আপনার পাসপোর্ট কোথায়? এই পাসপোর্ট আবার কি? আমেরিকায় যেতে গেলে তো টিকিট লাগবে, টিকিট কিনেছি, পাসপোর্টের দরকারটা কি? লোকটা ফিরে গেল, পাসপোর্ট তৈরি করলো। এটা করতে হয়তো কয়েক সপ্তাহ সময় লাগলো। তারপর আবার আসলো, এবার জিজ্ঞেস করা হলো ইমিগ্রেশনের ছাড়পত্র আছে? এই ছাড়পত্র আবার কি? কিছু দেশে ইমিগ্রেশনের ছাড়পত্র লাগে। সে ফিরে গিয়ে ইমিগ্রেশনের ছাড়পত্রটাও আনলো আর ভাবলো এবার আমেরিকায় যেতে পারবো। তার কাছে এখন টিকিট আছে, পাসপোর্ট আছে, ইমিগ্রেশন ছাড়পত্র আছে। সে কাউন্টারে গিয়ে সেগুলো দেখিয়ে বোর্ডিং কারে উঠে বসলো। তারপর ইমিগ্রেশনে গেলে তাকে জিজ্ঞাসা করা হলো আপনার ভিসা কোথায়? ওখানে যেতে ভিসাও লাগে নাকি? সে আবার বাধা পেল, ফিরে গেল, ভিসার জন্য আবেদন করলো। আপনারাও জানেন যে আমেরিকার ভিসা পাওয়া এখন খুবই কঠিন ব্যাপার। যাই হোক, সে আবেদন করে ভিসা পেল। তাহলে আমেরিকায় কিভাবে যাবেন? প্লেনে করে যাবেন, এজন্য টিকিট লাগবে। তাহলে প্রধান কাজ হচ্ছে প্লেনে করে যাবেন, এজন্য টিকিট কিনতে হবে। তবে এর সাথে আনুষঙ্গিক জিনিসগুলো হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, ইমিগ্রেশনের ছাড়পত্র লাগবে, এরপর লাগবে ভিসা। একজন লোক তার পাসপোর্ট ছাড়া অন্য দেশে যেতে পারবে না, আর কোনো দেশের ভিসা না পেলে সেই দেশে আমরা যেতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজ। যার এসব ব্যাপারে জ্ঞান আছে তিনি জানেন। তাহলে প্রধান কাজ টিকিট কিনতে হবে বোম্বে থেকে আমেরিকা পর্যন্ত। তবে ধরেন টিকিট কিনেছেন, আনুষঙ্গিক কাজগুলোও করেছে। যদি রোজার সাথে তুলনা করেন, এ সময় খাওয়া পান করা, সহবাস থেকে বিরত থাকব সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর পাশাপাশি আনুষঙ্গিক কাজগুলো বিরত থাকব মিথ্যে কথা থেকে। রোজার উপকার পাওয়ার জন্য বিরত থাকতে হবে মিথ্যে কাজ থেকে, সে কাজ থেকে যেগুলো হারাম। এগুলো আনুষঙ্গিক কাজ, এগুলো করলে উদ্দেশ্য অর্জন করতে পারবেন। এখন সেই লোকটা আমেরিকায় যেতে চায়, কিন্তু তার উদ্দেশ্যটা কি? অনেকেই আমেরিকায় যেতে চায় লেখাপড়া করার জন্য, ওখানে লেখাপড়ার মান খুব ভালো। অনেকে আমেরিকায় যায় ঘুরে বেড়ানোর জন্য, অনেক মানুষ সেখানে যায় পতিতাবৃত্তির জন্য, অনেক মানুষ সে দেশে যায় ড্রাগসের জন্য, অনেকে যায় অ্যালকোহলের জন্য, আবার অনেক মানুষ যায় সমকামিতার জন্য, কারণ আমেরিকাতে সমকামিতা হচ্ছে বৈধ। তাহলে আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যটা কি? অনেকে আমেরিকায় যায় জুয়া খেলার জন্য। তাহলে আমেরিকায় যে যাচ্ছেন তার উদ্দেশ্যটা আসলে কি? অনেকে রোজা রাখে কিন্তু উদ্দেশ্য থাকে আলাদা। অনেকে রোজা রেখে ডায়েটিং করে, অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য। এমন হলে তারা এই উদ্দেশ্য অর্জন করতে পারবে না যে তাকওয়া, বেহেশত, গুনাহ থেকে ক্ষমা। তারা রোজা রাখছে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকছে, কিন্তু উদ্দেশ্য ওজন কমানো। এখন কেউ কেউ আমেরিকায় যেতে চায় পতিতাদের জন্য, ব্যভিচারের জন্য,
জুয়া খেলার জন্য, অ্যালকোহল পানের জন্য, ড্রাগসের জন্য, তাহলে তার আসল উদ্দেশ্য পূরণ হবে না। এখানে উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আমেরিকায় যায় লেখাপড়া করার জন্য, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে যারা আসলেই জানে যে রোজার সাথে কিছু আনুষঙ্গিক কাজ আছে, আর যদি তারা রোজা রাখার এই উদ্দেশ্যগুলো জানে, ইনশাল্লাহ তারা সব উদ্দেশ্য অর্জন করতে পারবে। যদি না পারে, এ ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1690, যে অনেক মানুষই রোজা রাখে, তবে তারা ক্ষুধার্ত থাকার পুরস্কার বাদে আর কিছুই পায় না। আবার অনেকেই নামাজ আদায় করে থাকে, কিন্তু এই নামাজের জন্য তারা কোনো পুরস্কার পাবে না, শুধু নির্ঘুম কাটানো বাদে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। তাহলে এর পরে যে প্রশ্নটা আসবে সেটা হলো যে এখানে সেই আনুষঙ্গিক কাজগুলো কি কি হতে পারে, যেগুলোর ব্যাপারে আপনি বলবেন, আর ইনশাল্লাহ এই কাজগুলোর আপনি আমাদের আরও বিস্তারিত বলবেন। রোজার সময় প্রধানত বিরত থাকব খাবার, পানীয় আর স্ত্রীর সাথে সহবাস করা থেকে। পাশাপাশি আনুষঙ্গিক যে কাজগুলো আমাদেরকে রোজা রাখার সত্যিকারের উদ্দেশ্য অর্জনে সাহায্য করবে। আপনি যদি এক সেন্টেন্সে উত্তরটা চান, তাহলে বলবো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো মেনে চলা। যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলি, সবগুলো নির্দেশ, তাহলে ইনশাআল্লাহ আনুষঙ্গিক সবগুলো কাজ করা হয়ে যাবে। বিস্তারিত বললে কয়েকশো আছে, প্রধান কাজগুলোর কথা বলছি। কয়েকদিন আগে আমরা আলোচনা করেছিলাম রোজার সময় যেগুলো করা উচিত আর যেগুলো উচিত না। রোজার সময় কি কি কাজ করা উচিত, এরকম 32টা পয়েন্টের কথা আমি বলেছি, আর 29টা কাজের কথা যেগুলো রোজার সময় করা উচিত না। সব মিলিয়ে 60-এর বেশি। তাহলে মোটামুটি 60টা পয়েন্ট, যে কোনটা করা উচিত আর কোনটা উচিত না। এক কথায়, যদি আপনি আল্লাহ এবং রাসূলের নির্দেশগুলো মেনে চলেন, আনুষঙ্গিক কাজগুলো হয়ে যাবে। এছাড়াও আমি এখানে আরেকটু বলতে পারি, আগেও এগুলো আলোচনা করেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1901। আমাদের নবী বলেছেন, যদি কেউ পুরো 1 মাস রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তার সব গুনাহ ক্ষমা করা হবে। তাহলে প্রথম উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর আমরা রোজা রাখব আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়। এছাড়া সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1894। আমাদের নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল। এই কথাটা সহিহ বুখারীতে আরও একবার আছে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1904। আমাদের নবী বলেছেন, রোজা হচ্ছে ঢাল, এটা তোমাকে দোজখের আগুন থেকে রক্ষা করবে, পাপ থেকে বিরত রাখবে। আমাদের নবী আরও বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1903। তিনি বলেছেন, যে লোক মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকে না, তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। এখানে এই হাদিসটাতে রোজার সময়ে আনুষঙ্গিক কাজগুলো কি কি সেটাই বলা হয়েছে। এখানে দুটো ক্যাটাগরি, মিথ্যে কথা আর মিথ্যে কাজ। মিথ্যে কথা এ সম্পর্কে আগেও বলেছি, পেছন থেকে নিন্দা করা, কুৎসা রটানো, মিথ্যে বলা, গালমন্দ করা, অশ্লীল কথা, গল্পগুজব, অহেতুক আড্ডা দেয়া। মিথ্যে কাজের মধ্যে রমজান মাসে অনেক মুসলিমই এসব করে থাকে, যেমন বিভিন্ন অনইসলামিক গান শোনা, এরপর মিউজিক শোনা, টিভিতে অনইসলামিক প্রোগ্রাম দেখা, অনইসলামিক সিনেমা, অনইসলামিক ম্যাগাজিন পড়া, অনইসলামিক ওয়েবসাইটে যাওয়া, অহেতুক খরচ করা, সব কিছু এই ক্যাটাগরিতে। আর এটা আগেও বলেছি, আগের উত্তরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সুনান ইবনে মাজায়, হাদিস নাম্বার 1690, যে অনেক মানুষই রোজা রাখে কিন্তু ক্ষুধা ছাড়া কোনো পুরস্কার পায় না, আর অনেক মানুষই নামাজ আদায় করে কিন্তু সে নামাজ মূল্যহীন, নির্ঘুম থাকা ছাড়া কোনো পুরস্কার তারা পায় না। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, এটা আছে সুনান ইবনে মাজায়, হাদিস নাম্বার 4250, যে কেউ যদি তার করা পাপ কাজগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে,
তাহলে ধরা হবে সে এই পাপটা করেনি। এই রমজান মাসে ক্ষমা প্রার্থনা করতে পারেন, আর ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবেন। এছাড়াও আরেকটা হাদিস আছে মাসনাদ আহমেদে, হাদিস নম্বর 6626, যে দুটো জিনিসকে তোমাদের মধ্যস্থতাকারী হিসেবে ধরা হবে, রোজা এবং কোরআন। সে সময় রোজা বলবে যে এই মানুষ আমার জন্য পানাহার ও সহবাস থেকে বিরত থেকেছে, আমি এর পক্ষে কথা বলবো। আর পবিত্র কোরআন বলবে যে এই মানুষ পবিত্র কোরআন পড়েছে, তাকে ঘুমাতে দেইনি আমি, তাই আমি এর পক্ষে কথা বলবো। তাহলে কোরআন এবং রোজা আমাদের পক্ষে কথা বলবে শেষ বিচারের দিন, আর ইনশাআল্লাহ আমরা বেহেশতে যেতে পারব। মাশাআল্লাহ, আল্লাহ যেন এটা সহজ করে দেন, যাতে আমরা রমজান মাস আর রোজা রাখার সর্বোচ্চ উপকারিতায় পেতে পারি ইনশাআল্লাহ। পরের প্রশ্ন এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথার প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা রয়েছে একটা সহিহ হাদিসে, যে রোজা এটা আমার জন্যে, আর এটার পুরস্কার আমি নিজে দেব। আল্লাহ তাআলার এই কথাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এরকম অনেক সহিহ হাদিস আছে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এই কথা বলেছেন। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1894 এবং হাদিস নম্বর 1904। আল্লাহ বলেছেন, আদম সন্তানেরা যে কাজগুলো করে সেগুলো নিজেদের জন্য, শুধু রোজা রাখা বাদে এটা আমার জন্য। তাহলে এটার মানে ইবাদতের অন্যান্য কাজগুলো, হোক সেটা নামাজ, হোক সেটা যাকাত অথবা হজ করা, এই কাজগুলো শুধু লোক দেখানো করতে পারেন। কেউ এটা করতে পারে দেখানোর জন্য, লোককে দেখানোর জন্য সে নামাজ পড়তে পারে, তারপর লোককে দেখানোর জন্য যাকাত দেয়, হজে যায়। তবে রোজা রাখার কথা যদি বলেন, একজন মানুষ সহজেই রান্নাঘরে গিয়ে কিছু খেতে পারে, কেউ তাকে দেখতে পাবে না যে সে কিছু খেয়েছে। যদি সত্যিই রোজা রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা লোক দেখানোর জন্য না, সুনাম পাওয়ার জন্য না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজেদের জন্য, তবে রোজা রাখা আমার জন্য। এ কারণেই একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আল নিসাইতে, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2223, যে নবীর একজন সহচর আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, আমি এমন কোন কাজ করতে পারি যেটা করলে আল্লাহ সেটা কবুল করবেন আর আল্লাহ তাআলার কাছে প্রিয় হব? নবী বললেন যে তুমি রোজা রাখো। রোজা রাখতে বললেন। নবী তাকে রোজা থাকার জন্য উপদেশ দিলেন। আর এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2567। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন আদম সন্তানেরা যেসব কাজ করে থাকে সেগুলো নিজেদের জন্য, তারা যে ভালো কাজগুলো করে তার বিনিময়ে 10 গুণ থেকে 700 গুণ বেশি পুরস্কার বেশি পায়। তবে রোজা এটা আমার জন্য, এটার পুরস্কার আমি নিজে দেব, কারণ সে খাবার, পানীয় আর আকাঙ্ক্ষা থেকে বিরত থাকছে আমার জন্য। তাহলে আল্লাহ বলেছেন তিনি পুরস্কার দেবেন। তার মানে রোজা রাখলে ইনশাআল্লাহ 700 গুণেরও বেশি পুরস্কার পাবেন। সেজন্য যেহেতু রোজা রাখবেন আল্লাহর জন্য, আল্লাহ বলেছেন যে আমি এর পুরস্কার দেব। এর বেশি কিছু বলেননি, তবে ইনশাআল্লাহ সেটা 700 গুণেরও বেশি হবে। অসাধারণ। দোয়া করি আমরা যেন 700 গুণ পুরস্কার পাই এই রমজানে, প্রত্যেক রমজানে আরও বেশি পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি একটু আগেই একটা হাদিসের কথা বললেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রোজা হলো একটা ঢালের মতো, একটা নিরাপত্তা। আপনি কি আমাদের ব্যাখ্যা করে বলবেন যে কেন এটাকে ঢাল বলা হয়? নবী বলেছেন আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1894, যে রোজা হচ্ছে ঢাল। এছাড়াও কথাটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1904। নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল, এটা তোমাদের দোজখের আগুন থেকে রক্ষা করবে আর পাপ কাজ থেকে বিরত রাখবে। যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন সেটা হলো আমরা যখন কিছু খাই, যখন পেটটা ভর্তি থাকে, তখনই আমরা অন্য কাজের কথা চিন্তা করতে পারি। অনেক কাজই হতে পারে হারাম, যেগুলো করা ঠিক না। কিন্তু যখন কেউ ক্ষুধার্ত থাকে,
তখন সে এই হারাম কাজের চিন্তা করে না। যখন পেটটা ভর্তি থাকবে তখন কাজগুলোর কথা ভাববেন, কিন্তু যখন ক্ষুধার্ত, যদি আসলেই ক্ষুধার্ত থাকেন, তখন আপনি সিনেমা দেখার চিন্তা করবেন না, তখন আপনি মিউজিকের কথা চিন্তা করবেন না। আর এজন্যই যখন কেউ ক্ষুধার্ত থাকে তখন সে খারাপ কাজের চিন্তা করে না। এজন্যই নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢালের মতো। এছাড়াও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4, বুক অব জিহাদ, হাদিস নাম্বার 2840। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কেউ রোজা থাকে একদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোজখের আগুনকে তার কাছ থেকে দূরে রাখবেন, আর সেই দূরত্ব হবে 70 বছরের সমান। আরেকটা হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে আল তিরমিজিতে, বুক অব জিহাদ, হাদিস নাম্বার 1624। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কেউ একদিনের জন্য রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই লোক আর দোজখের আগুনের মধ্যে একটা পরীক্ষা তৈরি করবেন, যার দূরত্ব হবে এই পৃথিবী থেকে বেহেশতের দূরত্বের সমান। তাহলে কেউ যখন রোজা রাখে তখন শয়তানের পথটাও অনেকটা সংকীর্ণ হয়ে যায়। এজন্যই রোজা আমাদের বিরত রাখে খারাপ কাজ থেকে, মিথ্যা কাজ থেকে, মিথ্যা কথা থেকে। আর এই জন্যই নবী বলেছেন এটা হচ্ছে ঢাল। আমি আরেকটা হাদিস বলি, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1905। নবী বলেছেন যে তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, কারণ এতে করে তোমরা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। কিন্তু যারা বিয়ে করতে পারবে না তারা রোজা রাখবে, এতে সংযত থাকবে। তার মানে রোজা রাখলে বেশ কিছু পাপকাজ থেকে মুক্তি পাবেন, যেমন না মাহরামের দিকে তাকাবেন না, দৃষ্টি সংযত রাখবেন, আপনার মনও তখন কোনো রকম খারাপ কাজে ঝুঁকে পড়বে না, যেমন ব্যভিচার, অবাধ যৌনাচার। আপনি যদি ক্ষুধার্ত থাকেন তাহলে এই কাজগুলোর কথা চিন্তা করবেন না। এজন্য নবী বলেছেন রোজা হলো একটা ঢাল। এই সুন্দর উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডাক্তার জাকির। এটা জানা আমাদের সবার জন্যই উপকারী হবে, আর আমি নিশ্চিত দর্শক ভাই বোনেরাও এটা বুঝতে পেরেছেন। আপনার কাছে আমাদের পরের যে প্রশ্নটা, সেটা রোজা রাখার প্রধান একটা উদ্দেশ্য নিয়ে, তাকওয়া। আমি যতদূর বুঝি এটা হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে মেনে চলা। আপনি কি এই তাকওয়ার ধারণাটা একটু ব্যাখ্যা করে বলবেন, যাতে করে আমরা সর্বোচ্চ উপকারিতা নিতে পারি আর যাতে আমরা আরও ভালোভাবে রোজা রাখতে পারি? তাকওয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয়, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি খুব সরু একটা রাস্তায় হাঁটছেন, আশেপাশে অনেক কাঁটা গাছ আছে, কাঁটা গাছ, ঝোপঝাড়, এইসব আর কি, চারিদিকে অনেক কাঁটা। সেই রাস্তা দিয়ে হাঁটছেন আর খেয়াল রাখছেন আপনার পোশাকটা যেন কাঁটায় আটকে না যায়, ছিঁড়ে না যায়। এই কাজটা যেরকম, তাকওয়ার কাজটাও সেরকম। ভাষাগত দিক থেকে তাকওয়া এসেছে আরবি শব্দ ওয়াকা থেকে, মানে সংযত থাকা, যার মানে ভয় পাওয়া, যার মানে বিরত থাকা। ইসলামিক পরিভাষায় আল্লাহকে ভয় পাওয়া। ইসলামের ভাষায় তাকওয়া হচ্ছে আমাদের মনের একটা বিশেষ অবস্থা, আর আল্লাহ তাআলা সম্পর্কে সচেতন থাকা, আল্লাহর অস্তিত্ব আর জ্ঞান সম্পর্কে সচেতন থাকা। এটার কারণেই সে ন্যায়নিষ্ঠ কাজ করে, আর তাকে সেই ধরনের কাজ থেকে বিরত রাখে যেগুলো হারাম, তাকে ধার্মিক বানায়। তাই এই তাকওয়া শব্দের যদি অনুবাদ করেন তাহলে দাঁড়াবে স্রষ্টাকে মানা বা আল্লাহকে মানা। এর আরেকটা অর্থ হচ্ছে ধার্মিকতা, আরেকটা অর্থ ন্যায়নিষ্ঠতা, এক কথায়। আর তাকওয়া আমাদের প্রিয় নবী বলেছেন এটা একটা ঢাল। তাকওয়া হচ্ছে সেই ঢাল যা দোজখের আগুন থেকে রক্ষা করবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে রক্ষা করবে। পবিত্র কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে তাকওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান, অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 102, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহ তাআলার উপর তাকওয়া রাখো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের এই আয়াত সম্পর্কে বলেছেন,
যে এটার মানে হচ্ছে বিশ্বাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলবে, অবাধ্য হবে না, আল্লাহকে মনে রাখবে, তার কথা ভুলে যাবে না, আল্লাহকে ধন্যবাদ জানাবে, অকৃতজ্ঞ হয়ে থাকবে না। আর বিচার করার মানদণ্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবার বিচার করার মানদণ্ডটা হচ্ছে তাকওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকওয়া। আল্লাহ তাআলার কাছে বিচার করার মানদণ্ডটা সেটা লিঙ্গ না, গায়ের রং না, সেটা গোত্র না, টাকা পয়সা না, ধন সম্পদ না, অথবা বয়স না, সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা। একজন মানুষ যে মানদণ্ড দিয়ে আরেকজনের উপর থাকবে সেটা হচ্ছে তাকওয়া। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সাহাবীগণকে উৎসাহিত করেছেন, তার সহচরদের সবসময় বলেছেন যে তোমাদের তাকওয়া বাড়াতে হবে। বিশেষ করে যখন তারা যুদ্ধক্ষেত্রে যেতেন, নবী তখন বলতেন আল্লাহকে ভয় করো, তাকওয়া রাখো। সাহাবীগণ তাই এই নির্দেশ মেনেছেন, উপদেশ মেনে চলেছেন। খোলাফায়ে রাশেদিনও, এমন একটা হাদিস আছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তাকওয়া রাখো, আল্লাহকে ভয় করো। তিনি ছেলেকে বলছেন আল্লাহকে ভয় করো, তিনি তোমাকে রক্ষা করবেন, তাকওয়া অর্জন করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তিনি আরও বলেছেন যদি আল্লাহর পথে কিছু দান করো, আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন, আল্লাহকে ধন্যবাদ দিলে তিনি আরও বাড়িয়ে দেবেন। তাহলে বুঝতে পারছেন কোরআনের অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাকওয়া সম্পর্কে বলেছেন। যেমন ধরেন আল্লাহ বলেছেন যে তাকওয়া হলো সেই মানদণ্ড যার মাধ্যমে মানুষ ন্যায়নিষ্ঠতা অর্জন করতে পারে, আর আল্লাহ তোমাদের কাজগুলো কবুল করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত 70 ও 71, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, আল্লাহর উপর তাকওয়া রাখো, আল্লাহকে ভয় করো। আর যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে তারা হবে সেই দলে যারা অনেক পুরস্কার পাবে আর যারা মহাসাফল্য অর্জন করবে। একই কথা আল্লাহ আবারও বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 27। আল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজ কবুল করবেন যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব লোকের কাজ কবুল করবেন যাদের আছে তাকওয়া। 2 নম্বর পয়েন্ট, যেসব লোকের তাকওয়া আছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। আর আল্লাহ বলেছেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13 যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 76, যারা তাদের অঙ্গীকার পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে চলে, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবেসে থাকেন, আল্লাহ ভালোবাসেন যাদের তাকওয়া আছে। তাকওয়ার ব্যাপারে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তাকওয়ার কারণে আল্লাহ তোমাদের গুনার শাস্তি কমিয়ে দেবেন আর পুরস্কার বাড়িয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা তালাক অধ্যায় নম্বর 65 আয়াত নম্বর 5 যে কেউ যদি দায়িত্ব পালন করে আর তাকওয়া রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ মোচন করবেন, ক্ষমা করবেন তার পাপ এবং পুরস্কার বাড়িয়ে দেবেন। তাকওয়ার ব্যাপারে কোরআনের 4 নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে যে যেসব লোকের তাকওয়া আছে আল্লাহ তাআলা তাদের সরল পথে রাখেন, সেই পথ থেকে বিচ্যুত হতে দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 29, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তাকওয়া রাখো এবং আল্লাহ তোমাদের দেবেন ফুরকান। ফুরকান মানে যেটা দিয়ে ন্যায় আর অন্যায়কে আলাদা করবে। এখন বিশেষজ্ঞগণ অনেকে বলেছেন যে এই ফুরকান হচ্ছে সরল পথ, আবার অনেক বিশেষজ্ঞ বলেছেন ফুরকান মানে হচ্ছে বেহেশত। যদি আপনার তাকওয়া থাকে বেহেশতে যেতে পারবেন আপনি।
এছাড়াও কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হাদিদ অধ্যায় নম্বর 57 আয়াত নম্বর 28, যাদের তাকওয়া থাকবে এবং রাসূলকে বিশ্বাস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেবেন আলো যার সাহায্যে পথ চলবে। তাহলে তাকওয়া আপনাকে সরল পথে রাখবে, পাপ থেকে দূরে রাখবে। এই তাকওয়া কিভাবে অর্জন করব? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের, যাতে করে তোমরা শিখতে পারো তাকওয়া। যদি আল্লাহর ইবাদত করেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তাহলে তাকওয়া শিখবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে, লাল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম। এখানে শব্দটা তাত্তাকুন, যাতে করে শিখতে পারো তাকওয়া। আর এখানে দুটো উদাহরণ দেওয়া আছে যে কিভাবে তাকওয়া অর্জন করবেন। একটা উপায় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা জানি নামাজ সেরা স্তম্ভ, আর মুসলিমরা সবাই নামাজ পড়ব আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রত্যেক দিন 5 বার। এতে করে আমরা সরল পথে থাকব আর তাকওয়া বেড়ে যাবে। তাহলে একটা হচ্ছে প্রতিদিনের কাজ, আর রমজান বছরে একবার বাৎসরিক কাজ। আমাদের শরীরে প্রতি বছর একবার সার্ভিসিং করা লাগে, সব মেশিনেরই সার্ভিসিং দরকার হয়, কোথাও মাসে একবার, কোথাও 3 মাসে একবার, কোথাও বছরে একবার। যদি মানুষকে একটা মেশিন বলে ধরেন আপনি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন, এর কি সার্ভিসিং লাগে না? তাহলে রমজান হচ্ছে আমাদের মানুষের শরীরের সার্ভিসিং। আবার ধরেন শরীরের পাশাপাশি আত্মারও বছরে একবার, এই পবিত্র রমজান মাসে। আর এতে করে তাকওয়া বৃদ্ধি পায়, আল্লাহকে আরও বেশি করে মানবেন, ধার্মিকতা, ন্যায়নিষ্ঠতা এগুলোও বেড়ে যাবে। আর একটা উদাহরণ দিচ্ছি। একবার এক সাহাবা, সামনে রমজান মাস, মক্কায় তখন খুব গরম, সেই সাহাবা তখন তায়েফে যাচ্ছিলেন রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে। আর একজন বেদুইন উল্টো দিকে যাচ্ছে তায়েফ থেকে মক্কার দিকে। সাহাবা তাকে বললেন, রমজানের সময় মক্কার গরমটাকে তোমার ভয় লাগছে না? বেদুইন বলল, আমি তো দোজখের আগুনের গরম থেকে পালাচ্ছি। এমন ছিল তাদের তাকওয়া। এই হলো তাকওয়ার একটা উদাহরণ। কে ন্যায়নিষ্ঠ? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 32, যে আল্লাহ তাআলার নির্দেশগুলোকে সম্মান করবে, সেই হলো তাকওয়া সম্পন্ন ব্যক্তি। আল্লাহ আরও বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 204, যে কিছু মানুষের কথাবার্তা শুনে তোমরা চমৎকৃত হবে এবং তারা বলবে আল্লাহ তাআলার নামে শপথ করে তাদের মন পরিষ্কার, কিন্তু আল্লাহ জানেন তারা আসলে মানুষ জাতির সবচেয়ে বড় শত্রু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তিনি এখানে আউলিয়া অর্থাৎ আল্লাহর বন্ধুদের কথা বলেছেন। আল্লাহ বলেছেন সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত 62 ও 63, যে সকল মানুষ তাকওয়া অবলম্বন করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আউলিয়া। আউলিয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। তার মানে যেসব লোকজন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তারা হলো সেই ব্যক্তি যারা আল্লাহ তাআলার আউলিয়া। আল্লাহ আরও বলেছেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 34, আল্লাহ বলেছেন, কিন্তু তাদের বেশিরভাগই এটা জানে না। তাহলে এরকম কয়েকটা আয়াতে, পাশাপাশি অনেক আয়াতেই আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের ব্যাপারে বলেছেন। আল্লাহ যেন আমাদের পুরো তাকওয়া অর্জনের সামর্থ্য দেন এই রমজানে, ইনশাআল্লাহ। আমিন। সবাই যেন পারি, ইনশাআল্লাহ। আমিন। রোজা রাখার মাধ্যমে আমরা কিভাবে বেহেশতে যেতে পারি, মানে জান্নাতে? রমজান মাসের রোজার মাধ্যমে আমরা বেহেশতে যেতে পারি। এটা আমি আগেও বলেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা শিখতে পারো আত্মসংযম। তার মানে তাকওয়া অর্জন করবেন, এটাই আপনাকে বেহেশতে নিয়ে যাবে। সেজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184, রোজা পালনই তোমাদের জন্য ভালো যদি তোমরা এটা জানতে। তার মানে রোজা রাখাটা ভালো। আর আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 35, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, মুসলিম পুরুষ এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিন পুরুষ এবং নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত পুরুষ এবং অনুগত নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী পুরুষ এবং নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, ওয়াল
ख़ाशिईन वल ख़ाशियाती বিনীত পুরুষ এবং বিনীত নারী, वल मुतसद्दिकीन वल मुतसद्दिकाती দানশীল পুরুষ এবং দানশীল नारी, वस्साइमीन वस्साइमाती সাওম পালনকারী পুরুষ এবং নারী, वल हाफिज़ीन फुरूजुम वल हाफिज़ाती লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, वल ज़ाकिरिल्लाह व ज़ाकिराती আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক স্মরণকারী নারী। अअद्दल्लाहु लहुम मग़फ़िरतन व अजरन अज़ीमा তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং অনেক পুরস্কার। এই পুরস্কার হচ্ছে বেহেশত। তাহলে এখানে আল্লাহ তাদের কথা বলছেন যারা আত্মসমর্পণকারী, যারা বিশ্বাস করে, তারপর যারা অনুগত, সত্যি কথা বলে, যারা নামাজ আদায় করে, জাকাত আদায় করে, যারা রমজান মাসে রোজা পালন করে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা আল্লাহকে স্মরণ করে, এদের সবাইকে আল্লাহ বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে এই আয়াতটা বেহেশতের কথা বলছে। এছাড়া একটা সহিহ হাদিস আছে মাসনাদ আহমেদে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 1661। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীকে মেনে চলে, সে বেহেশতে যেতে পারবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, এটা আছে তিরমিজিতে, বুক অব সাপ্লিকেশন, হাদিস নম্বর 3545। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিম্বরের উপরে উঠে বললেন, আমিন 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 3 বার। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আপনি আমিন বললেন কেন? নবী বললেন যে ফেরেশতা জিবরাইল তাঁর কাছে এসে বলেছিলেন, যে লোক রমজান মাসে গুনাহ থেকে ক্ষমা পায় না সেটা তার জন্য দুঃখজনক, আর সে বেহেশতে যেতে পারবে না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আর নবী তখন 3 বার বললেন আমিন। এছাড়াও আরেকটা হাদিস, এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বান, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 3438। এক লোক নবীর কাছে এসে নবীকে বলল যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আর বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জাকাত দেই, আর আমি রমজান মাসে রোজা রাখি, জামাতে নামাজ পড়ি। আমি আখিরাতে কাদের সাথে থাকব? আমার পুরস্কার কি হবে? নবী বললেন যে তুমি থাকবে আমার উম্মত এবং শহীদদের মাঝে, তার মানে সে বেহেশতে যাবে। এছাড়াও আরেকটা হাদিস, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616। একজন লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করল যে আমার কি করা উচিত যেটা দিয়ে আমি বেহেশতে যেতে পারি? নবী বললেন যে এই কাজটা তো আসলে খুবই কঠিন, তবে আল্লাহ যদি কাউকে সাহায্য করেন তাহলে খুবই সহজ। বিশ্বাস করবে আর ইবাদত করবে একজন স্রষ্টার, সর্বশক্তিমান আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর রাসূলকে বিশ্বাস করবে, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপর জাকাত দেবে, রমজান মাসে রোজা রাখবে, আর হজ পালন করবে, তাহলে ইনশাল্লাহ বেহেশতে যেতে পারবে। আরেকটা সহিহ হাদিস, এটার উল্লেখ করা হয়েছে মাসনাদ আহমেদে, এছাড়াও এটা আছে সুনান আল নিসাইতে, এছাড়াও আছে সহিহ জামিতে, হাদিস নাম্বার 4044, যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে প্রশ্ন করলেন যে বেহেশতে যেতে হলে আমাকে কি করতে হবে? নবী বললেন, রোজা রাখো, এটার মতো আর কিছুই নেই। তাহলে বেহেশতে যেতে হলে আমাদের নবী বলেছেন যে তোমরা রোজা রাখো। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1899। নবী বলেছেন যে পবিত্র রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে, শয়তান সেগুলো বাঁধা থাকে। নবী আরও বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1896। এখানে বলা হয়েছে যে বেহেশতে একটা দরজা আছে যেটা নাম হচ্ছে রাইয়ান, আর এই দরজা দিয়ে শুধু তারাই ভেতরে যেতে পারবে যারা রোজা রেখেছে, আর যারা রোজা রাখেনি তারা এই দরজা দিয়ে যেতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা আমাদের বলবেন, যারা রোজা রেখেছো তারা উঠে দাঁড়াও, রোজাদাররা সবাই উঠে দাঁড়াবে এবং এই দরজা দিয়ে ভেতরে যাবে, এরপর দরজাটা বন্ধ হয়ে যাবে। আর যারা রোজা রাখেনি তারা এই দরজা দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি পাবে না। তাহলে রোজা রাখলে আপনি এই দরজা দিয়ে বেহেশতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সৌভাগ্য দেন, আমরা যেন এই দরজা অর্থাৎ রাইয়ান দিয়ে যেতে পারি জান্নাতুল ফেরদৌসে ইনশাআল্লাহ। ডক্টর জাকির,
আজকের অনুষ্ঠানে ইন্টারভিউয়ের প্রথম পর্ব আমরা শেষ করেছি। আমি এখন আজকের টপিকের উপর দর্শকদের পাঠানো কিছু প্রশ্ন আপনাকে করতে চাই, ঠিক আছে তো? অবশ্যই। আমাদের পিস টিভির দর্শকরা এই প্রশ্নগুলো পাঠিয়েছেন। আমরা আজকের এই টপিকের উপর দর্শকদের কাছ থেকে হাজার হাজার চিঠি পেয়েছি রোজা রাখার উদ্দেশ্য নিয়ে। প্রথম প্রশ্ন, যে কিছু মুসলিম কেন শুধুমাত্র রমজান মাসেই বিভিন্ন রকম পাপ কাজ থেকে বিরত থাকে? যখন তারা রোজা রাখে, এরপর রমজান চলে গেলে বাকি 11 মাস আমরা দেখি তারা মিথ্যা বলছে, ঠকাচ্ছে, চুরি করছে, এছাড়াও আরও অনেক গুরুতর পাপ অবলীলায় করে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের এই পাপ কাজ থেকে রক্ষা করেন, আমিন। ব্যাপারটা এমন কেন যে লোকগুলো ঠিক কোন কারণে 11 মাস ধরে এই পাপগুলো করে আর 1 মাস করে না? এই কারণটা সম্পর্কে আগেও বলেছি যে আমাদের আগে উদ্দেশ্যটা জানতে হবে। যদি আপনি রোজার উদ্দেশ্যটা জানেন, ইনশাআল্লাহ রমজান মাস শেষ হয়ে গেলেও আপনি সরল পথে থাকতে পারবেন। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা হলো কাজের পদ্ধতি আর একটা উদ্দেশ্য। লোকজন হয়তো পদ্ধতিটা জানে, খাবার খাওয়ার পদ্ধতি, প্রথমে খাবারটা তৈরি করবেন, মুখের ভেতরে দেবেন, সেটাকে চিবাবেন, তারপর গলা দিয়ে নামিয়ে দেবেন। তাহলে কাজটার পদ্ধতি ভালো করে জানেন। রমজানের ক্ষেত্রে ব্যাপারটা একই, কিন্তু পরে যদি কেউ গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে, এতে করে তার স্বাস্থ্য ভালো হবে না। তাহলে এখানে কি হচ্ছে? রোজার মূল উদ্দেশ্যটা অনেকেই জানে না। উদ্দেশ্য হলো তাকওয়া বৃদ্ধি করা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি থাকতে পারি। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তাই রমজান মাস শেষ হয়ে গেলেও আমরা সরল পথে থাকতে পারব, তার কারণ আমরা সব সময় স্মরণ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর যখন আমাদের গুনাহ ক্ষমা করা হবে, যখন আপনি গুনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, যে আপনি স্বীকার করছেন কাজটা ভুল, সেজন্যই ক্ষমা চাচ্ছেন, তখন থেকে আপনি সেই কাজটা অবশ্যই আর করবেন না। তাই যারা রমজান মাসে সঠিক পথে থাকবে, অন্য সময়ও তারা এ পথ থেকে বিচ্যুত হবে না। তাই আমি আশা করছি যে ইনশাআল্লাহ রমজান মাসের মতো অন্যান্য মাসেও তারা সরল পথে থাকবে সারা বছর। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে সরল পথে থাকার জন্য। রমজান মাসে বছরে একবার শরীরের সার্ভিসিং হবে, পাশাপাশি আত্মারও সার্ভিসিং হবে। বছরে একবারই এটা যথেষ্ট। আপনাকে সঠিক নিয়মটা জানতে হবে। খুব সুন্দর বলেছেন। আশা করি আমরা যেন এই মাসে আল্লাহর কাছাকাছি যেতে পারি ইনশাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, এরকম কিছু মুসলিম আছে যারা মিথ্যা কথা বলে থাকে তাদের পেশার ক্ষেত্রে। আমার মনে হয় এখানে বলা হচ্ছে আইনজীবী, মানে লয়ার, এ ধরনের পেশা। লয়ার না লায়ার। রমজান মাসে রোজা রেখেও তারা মিথ্যা কথা বলে। এই ধরনের মুসলিমদের আপনি কি পরামর্শ দিতে চান? এটা কি তাদের রোজাতে প্রভাব ফেলছে? কেউ রোজা অবস্থায় মিথ্যে কথা বললে তার ফলাফল কি হবে? এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আছে সহিহ বুখারীতে, খণ্ড নাম্বার 3, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 1903। নবী বলেছেন, যে লোক তার মিথ্যে কাজ আর মিথ্যে কথা বাদ দেবে না, তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি যদি মিথ্যে কথা বলেন, তাহলে রোজার মূল উদ্দেশ্যটা পূরণ হবে না। তবে এজন্য কি রোজা ভেঙে যাবে? না, এতে রোজা ভাঙবে না। সে হয়তো কোনো উপকার পাবে না, তার রোজা ভেঙে যাবে না, তবে পুরস্কার হয়তো কমে যাবে, অথবা সে মিথ্যে বলার জন্য শাস্তি পাবে। একটা উদাহরণ দেই, যেমন ধরেন কেউ হয়তো অজু করবে কিন্তু পানি খুঁজে পাচ্ছে না, তখন সে পানি চুরি করে সেটা দিয়ে অজু করল। তার অজু কি হবে? হ্যাঁ, অবশ্যই অজু হবে, তবে কোনো কিছু চুরি করা ঠিক না। চুরি করা ঠিক না, তবে অজুটা ঠিক আছে। একইভাবে রোজার ক্ষেত্রেও মিথ্যে বলা হারাম রোজা অবস্থায়, তবে এজন্য রোজা ভাঙবে না থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি হয়তো পুরস্কার পাবে না। একইভাবে কেউ যদি হজ করার জন্য নিয়ত করে আর সেজন্য চুরি করে অথবা এমন কোনো উপায়ে টাকাটা জোগাড় করে যেটা হারাম, যেমন রিবার মাধ্যমে, তারপর হজে গিয়ে সে সব নিয়ম পালন করল, তার হজ করা ঠিক আছে, কিন্তু তার টাকা জোগাড় করা ঠিক নেই, হতে পারে চুরি করে অথবা রিবার মাধ্যমে সে জোগাড় করেছে। সেরকম এখানেও থিওরিটিক্যালি তার রোজা ভাঙবে না, সে রোজাটা রাখতে পারবে, তবে তার পুরস্কার কমে যাবে, তার পয়েন্ট এখানে কমে যাবে, আর মিথ্যে বলার জন্য অনেক নেগেটিভ পয়েন্ট পাবে। আসলে আমাদের নিয়ত হতে হবে পবিত্র কোরআন আর সুন্নাহ অনুযায়ী। ডক্টর জাকির, আজকে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। দর্শকদের আরও অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর দিতে হবে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দেব এই সিরিজের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।
আপনার বলা এই সুন্দর উত্তরগুলোর জন্য। দর্শক ভাই বোনদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন। তার আগে আপনার একটা সুন্দর ইন্টারভিউ নিয়েছি, যার টপিক ছিল রোজা রাখার উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। ভাই ও বোনেরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তবে শেষ হয়নি আমাদের এই সিরিজ রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে একই সময়ে, আর সেদিন আমাদের আলোচনার টপিক হবে রোজা রাখার উপকারিতা। অবশ্যই অনুষ্ঠানটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।